রাষ্ট্রপতি নির্বাচনে কাকে মনোনয়ন দেয়া হবে তা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিএনপি। দুপুরে জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সভা শেষে চিফ হুইপ নুরুল ইসলাম মনি এ কথা বলেন। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সংবিধানে ছাড় দেওয়ার সুযোগ থাকলেও প্রকাশ্যে ভোট প্রদান দুঃখজনক। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। ২৭ আগস্ট আহ্বান করা হয়েছে তৃতীয় সংসদ অধিবেশন। এ নিয়ে দেখুন সেলিম মালিকের রিপোর্ট। আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে প্রস্তুতি নিতে মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বসে প্রস্তুতিমূলক সভা। এতে সংসদ সচিবালয়ের সচিব ও নির্বাচন কমিশন সচিবের নেতৃত্বে প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, বিএনপির পক্ষ থেকে এখনো কোনো প্রার্থী চূড়ান্ত করা হয়নি। দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিলে তিনি সংসদ সদস্য পদ হারাবেন বলেও জানান তিনি। আমাদের মনোনয়নপত্র যেদিন জমা দেব দাখিল হবে সেদিন দাখিলের সময় আমরা সবাই জানব। এখন যে ভোট দেবো আমরা যে রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানে মাননীয় সদস্যবৃন্দ প্রার্থীর সামনে তার নাম লিখবেন না, বা ভোটে ৭০ অনুচ্ছেদ অনুযায়ী যা লেখা আছে তাহলে এই দলের সিদ্ধান্তের বাইরে তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না। যদি সিদ্ধান্ত গ্রহণ করে সেক্ষেত্রে তাদের সদস্যপদ বাতিল হবে। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান, সংবিধানের ৭০ অনুচ্ছেদে প্রকাশ্যে ভোটের ব্যাপারে কড়াকড়ি না থাকার পরও ভোটের আয়োজন দুঃখজনক। প্রকাশ্য যখন ভোট হয় তখনই ৭০ অনুচ্ছেদের কারণে আসলে সবাই একটা জায়গায় ভোট দেয়, এটা আসলে কোনো স্বাধীন সিদ্ধান্ত থাকে না। কিন্তু যদি গোপন ব্যালটে ভোট হতো তাহলে আর এখানে ৭০ অনুচ্ছেদ যেটাই থাকুক এটার অ্যাপ্লিকেশনই হতো না। ইভেন এটাতে কিন্তু সবাই ঐক্যমত হয়েছিল যে আমরা গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচনটা করব, এবং এটার জন্য সংবিধান সংশোধনেরও প্রয়োজন নাই। রাষ্ট্রপতি নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। ব্যালট পেপারটা আমরা ছাপাবো এবং ব্যালট পেপারে দুটো পার্ট, একটা মুড়ি আর একটা হচ্ছে ভোট। মুড়িতে 4টা তথ্য থাকে এবং আমরা এটা তৈরি করে নিয়ে যাব। প্রাথমিক ফলাফলটা ওখানে ঘোষণা করা হবে, গেজেটটা করা হবে অফিসে এসে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পর আগামী ২৭ আগস্ট বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।